কুসুমকে কুলদেবী মন্দিরে নিয়ে যাওয়ার আগে এবার আজব এক নিয়ম চালু করার মিথ্যে কথা বলে এবার কুসুমের চোখ বাঁধার চেষ্টা করলো সঞ্জয়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে অবশেষে কুলদেবী মন্দিরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে তোলা হয়, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে যখন পেছন দিক থেকে সঞ্জয় কুসুমের চোখ বেঁধে ফেলে এবং কুসুম যখন আপত্তি করে বলতে থাকে যে কী ব্যাপার সঞ্জয় বাবু, আপনি আমার চোখ বাঁধলেন কেন বলুন তো। অন্যদিকে যখন সঞ্জয় মা সেজে আসা সেই মহিলাটা বলতে থাকে যে দেখো, আমাদের এটা রীত যে নতুন বউ যতক্ষণ পর্যন্ত না মন্দিরের ভেতরে ঢুকছে ততক্ষণ পর্যন্ত নতুন বউ মন্দিরের দিকে তাকায় না। অন্যদিকে কথা বলা মাত্র কুসুম বলতে থাকে যে এই আবার কেমন নিয়ম বলুন তো, আপনারা একের পর এক নিয়মের দোহাই দিয়ে আমার সঙ্গে কী করার চেষ্টা করছেন তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে যখন সঞ্জয় বলতে থাকে যে আরে আগে প্রথমে চলোই না, তারপরে দেখো না তোমার সঙ্গে ঠিক কী কী ঘটে আজকে আজকে তোমার সঙ্গে এমন এমন ঘটনা ঘটবে যেটা হয়তো বা তোমার গোটা জীবনের কান্নার কারণ হয়ে দাঁড়াবে জানো তো। ঠিক সেই মুহূর্তে যখন কুসুমের সঞ্জয়ের কথার উপরে সন্দেহ হওয়া শুরু হয়ে যায় এবং কুসুম যখন গোটা রাস্তা জুড়ে একটা আতঙ্কে সময় কাটাতে থাকে এবং কুসুম বলতে থাকে যে আচ্ছা সেই থেকে আপনি আমার চোখ বেঁধে রেখেছেন, এবার তো আমাকে বলুন যে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো। অন্যদিকে যখন সঞ্জয় বলতে থাকে যে এই তো আমরা চলে এসেছি, অন্যদিকে যখন অবশেষে কুলদেবী মন্দিরে নিয়ে যাওয়ার নাম করে কুসুমকে যখন গোপন আস্তানে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় এবং কুসুমের যখন অবশেষে চোখ খোলা হয়, ঠিক সেই মুহূর্তে কুসুম চোখ খোলা মাত্র যখন দেখতে পায় গহীন এক জঙ্গলের ভিতরে কুসুমকে নিয়ে আসা হয়েছে এবং তার ভিতরে একটা কুড়ের ঘরের মধ্যে কুসুমকে আটকে রাখার জন্য যখন দড়ি হাতে নিয়ে সঞ্জয় দাঁড়িয়ে আছে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে সঞ্জয় বাবু, আপনি আমাকে কোথায় নিয়ে চলে এলেন বলুন তো। আপনি আমার চোখ বেঁধে আমার অসহায়ত্ব সুযোগটাকে কাজে লাগে আপনি এটা আমাকে কোথায় নিয়ে এলেন বলুন। এটা তো কুলদেবীর মন্দির নয় এবং আপনি মন্দিরের নাম করে আমাকে এখানে কেন নিয়ে এলেন বলুন। অন্যদিকে যখন সঞ্জয় বলতে থাকে তোমাকে এখানে নিয়ে এসেছি ওই যে বললাম না, তোমাকে কথা দিয়েছিলাম না আমি যে আজকে তোমার সঙ্গে এমন এমন ঘটনা ঘটবে যেটার জন্য কিনা তুমি গোটা জীবন কাঁদবে, তার জন্যই তো তোমার কান্নার তো এই সবে শুরু হলো যাত্রা। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে তার মানে, অন্যদিকে সঞ্জয় বলতে থাকে যে সব মানে তোমাকে আমি বুঝিয়ে দিব, তার আগে তোমার হাত পা মুখ সবটা ভালো করে বেঁধে নিই যাতে এখান থেকে তুমি কোনোভাবে পালাতে না পারো। অন্যদিকে কুসুম বলতে থাকে যে সঞ্জয়বাবু, এইসব কিছু করে কিন্তু আপনি মোটেও ভালো কাজ করছেন না, আমি কিন্তু আবার চিৎকার চেঁচামেচি করবো। অন্যদিকে সঞ্জয় হাসতে থাকে এবং বলতে থাকে ওর সাজানো মাকে যে দাঁড়িয়ে দেখছেন কি, ওর হাত পা বেঁধে ফেলুন যত তাড়াতাড়ি সম্ভব। অন্যদিকে যখন সঞ্জয় মা বলতে থাকে যে আরে মেয়ে, তুমি এখনও পর্যন্ত বুঝতে পারোনি তাই না, তুমি বড্ড বেশি বোকা জানো তো, তার জন্যই তো তোমাকে এতটা বোকা বানিয়ে এত দূর অবধি আনা গিয়েছে জানো তো। তোমাকে এখানে রীতিমতো সঞ্জয় আটকে রেখে তোমার শ্লীলতাহানি করে তোমাকে মেরে এখানে গাঙ্গে ভাসিয়ে দিবে যাতে করে কিনা কেউ তোমার লাশ অবধি না খুঁজে পায় জানো তো। তোমাকে রীতিমতো এখানে মারার জন্যই তো আনা হয়েছে, কারণ যে কিনা আমাদেরকে সুপারি দিয়েছে তার একটাই রিকোয়ারমেন্ট ছিল যে সে চাই যে কোনো মূল্যে তার পথের কাঁটা যাতে চিরকালের জন্য সরে যায় এবং তোমাকে চিরকালের জন্য পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য তো তোমাকে কুলদেবী মন্দিরে নিয়ে যাওয়ার নাম করে তোমার বাড়ি থেকে এতটা দূরে তোমাকে নিয়ে আসা হয়েছে যাতে করে কিনা তোমার পরিবারের লোকেরা তো দূরে থাক, কেউ যাতে তোমার নাগাল অবধি না পায় এবং কেউ যাতে তোমাকে সেখান থেকে বাঁচাতে না পারে। আজকে তুমি সম্পূর্ণরূপে সঞ্জয়ের হয়ে যাবে এবং তুমি একদম ভেবো না তোমার মৃত্যুকালে যাতে কোনো রকম কোনো কষ্ট না হয় সেই দিকটাও সঞ্জয় খেয়াল রাখবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।